প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে খালেদা জিয়া খুবই অসুস্থ, হসপিটালে আছেন এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সবাই ওনার জন্য দোয়া করছেন। এই মুহূর্তে আসলে প্রশ্ন হচ্ছে তারেক রহমান আসবে কি আসবে না। তিনি জানিয়েছেন যে উনার আশা ওনার উপর ডিপেন্ড করে না, উনি নিমন্ত্রণাধীন ওনার আশাটা। এবং এই ব্যাপারে সরকারের কাছে জানতে চাইলে সরকার যে উত্তর দিয়েছে সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার 29 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে প্রেস সচিব লিখেছেন যে তারেক রহমানের আজকের বক্তব্যে যে এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবধারিত একক নিয়ন্ত্রণাধীন নয়। এটা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন যে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসা সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ রয়েছে কিনা। প্রেস সচিব জানান যে এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো ধরনের বিধিনিষেধ অথবা কোনো ধরনের আপত্তি নেই। শফিকুল আরো বলেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া করেছেন। এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মায়ের সুস্থতা ও দেশে ফেরা প্রসঙ্গে পোস্ট করে যুক্তরাজ্য বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেখানে তিনি লেখেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবধারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতায় এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশে ফিরে আসবেন এবং আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে, মানে উনি যেই দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছেন, এক ধরনের আকাঙ্ক্ষা যে বাংলাদেশে কখন ফিরে আসবেন সেটারও ঠিক মানে অবসান ঘটবে বলে তিনি মনে করেন এবং এই অপেক্ষা ভালো সময়ে তিনি ফেরত আসবেন। এবং সেই দিন আসলে কবে আসবে সেটাও জনগণের একটা প্রশ্ন। এবং উনিও খুবই আগ্রহী বাংলাদেশে আসতে এবং উনিও মায়ের পাশে অন্যান্য সন্তানের মতো তিনিও মায়ের পাশে থাকতে চান। কিন্তু সবকিছু চিন্তা করে, পলিটিক্যাল অবস্থা চিন্তা করে, যদিও উনি বলেছেন যে এটা সীমিত, কিন্তু সীমিত আকারে হলেও হয়তোবা উনি নিরাপদ মনে করছেন না বাংলাদেশে এই মুহূর্তে যাওয়া, অথবা ওনার অন্য কোনো জটিলতা আছে, ভিসা সংক্রান্ত জটিলতা আছে কিনা, বা উনি নিশ্চিত হয়ে আসলে মানে নির্বাচনের পরে ফিরতে চান কিনা, নির্বাচনের আগে ফিরতে চান কিনা, এইরকম নিয়ে আসলে নানা আলোচনা এখন চলছে। আর কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা এখনো জানি না। এবং আমরা বিভিন্ন সময়ে বিএনপি নেতাদেরকে বলতে শুনি যে উনি কখন আসবেন, বিশেষ করে বিভিন্ন মাসের কথা উল্লেখ করা হয়। কিন্তু সুনির্দিষ্ট কোনো ডেট না বললেও মাসের কথা উল্লেখ করা হয়, কিন্তু সেই মাসটা চলে যায় কিন্তু আরেক মাসের কথা উল্লেখ করা হয়। সেভাবে প্রতীক্ষা করছে বাংলাদেশের মানুষ তারেক রহমান কবে আসবেন। তারেক রহমানের যেরকম অপেক্ষা বাংলাদেশে কবে ফিরবেন, তেমনি বাংলাদেশের এবং বিএনপির সবারই অপেক্ষা যে তারেক রহমান কবে ফিরবেন। এবং সাথে সাথে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটার জন্য সবার কাছে দোয়া চাই, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, তার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবং তারেক রহমান যথাসময়ে বাংলাদেশে ফিরবেন সেটাও আমরা আশা করি। সবাই ভালো থাকবেন। মতামতের মাধ্যমে আপনার কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন।